স্কুল ফাঁকা করে দেব। ওর হাতটা ছেড়ে দেয়, আর তা নাহলে এই বাঁশের লাঠি দিয়ে তোর মাথাটাকে আমি ভেঙে দেবো। হাত থেকে লাঠিটা মাটিতে নামা বলছি, তাই না হলে সালা বাপ বলার সময়টুকু তুই পাবি না। এই মেয়েটা শোন, ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শোন। তোর এই চোখ বন্ধু যখন আমার এই মনের মধ্যে একবার ধরেছে, তখন আজ হোক আর কাল হোক, তোর এই যৌবনের সঞ্চিত মধুর ভান্ডারটাকে আমি একদিন লুট করবই করবো। একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জতের দিকে হাত বাড়াবে, আর আমি কি? ও, আমি তাহলে তোর কাছে গায়ের মেয়ে ছাড়া আর কেউই নই। বাতাসি, ওরে কাঞ্চা, আমার আমার চোখের ভাষা কি তুই বুঝতে পারিস না? আমার মনের কথা কি তুই তোর অন্তর দিয়ে শুনতে পাস না রে কাঞ্চা? পাস না কাঞ্চা? শুনতে তো চাই রে বাতাসি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, তোর প্রাণের ব্যথা আমি প্রাণ দিয়ে অনুভব করতে চাই। বল বল বাতাসি, বল তোর মনের কথা আমাকে খুলে বল। কেমন করে বলবো রে কাঞ্চা, কেমন করে বলবো? আমি যে মেয়ে মানুষ, আমার বুকটা পেটে চৌচির হয়ে গেল, আমার বুকটা ফোটে না রে কাঞ্চা, বুকটা ফোটে না। বাতাসি, বাতাসি, বুঝেছি, আমি বুঝেছি রে বাতাসি, আমি বুঝেছি তোর মনের ব্যথা, আমি বুঝেছি। আমার না বলা কথাই তোর যে অন্তরের কথা, আমার ব্যথা, তোর হৃদয়ের ব্যথা, সব আমি বুঝে নিয়েছি রে বাতাসি, সব আমি বুঝে নিয়েছি। জয় কৃষ্ণ সেই কালী, তাই তো বলি তোর মতো আর এত আপন কে আর শ্যামা আমার আছে, তোর মতো আর এত আপন কে আর শ্যামা আমার আছে, তোর মতো এত আপন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি ভগবান বাড়িতে আছো নাকি? বলে ভগবানের দেখা পাওয়া যায়, কিন্তু এই শালা মত্তের ভগবানের দেখা পাওয়া বড় দায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, বলি ভগবান বাড়িতে আছো নাকি? হে মেঘাকান্ত রাধাকান্ত নমস্তুতে, বলি কেউ কি বাড়িতে আছো নাকি? হে কে ডাকছেন? তোমাদের একটু খোঁজ খবর নিতে এলাম, হাজার হলেও
একটু ভালোবাসা দিও। তোমার মতো আইবুড়ো মেয়ের সঙ্গে আমার প্রেম না, একেবারে কি বলবো, কথা চলবে না। ভজরে জেঠু আমার জেঠু জেঠু করো না তো। তা বলি, ভগবান কি বাড়িতে আছে নাকি? না, বাবা বাড়িতে নেই। আর তোমার মা? তিনিও বাড়িতে নেই, পাশের বাড়িতে গেছে। বাবা বাবা, খুব সুখবর। বাড়ি তার মানে ফাঁকা, বলো? বাড়ি দেখুন আমি আর তুমি, তুমি আর আমি। বলো, তোমাকে দেখলেই না আমার বুকের ভেতরটা তত্তর করে ওঠে। জানো, তোমার দুঃখে না আমি থাকতে পারি না। তবে তুমি কিছু ভেবো না, তোমার সমস্ত দায়ভার আমি নেব। ওই টেপির মায়ের যত গয়না আছে না, সব আমি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু আমার এই উপসী মনটাকে, মানে কি বলবো, বেরিয়ে যান বলছি বাড়ি থেকে। বেরিয়ে যান, নইলে নইলে আমি কিন্তু আপনাকে আমি চেয়েছি লোক ডাকবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান এখান থেকে। কি হলো, চিৎকার করছিস কেন এমন করে? কেন কেন চিৎকার করছি বুঝতে পারছো না? কোথাও যাও তোমরা, কি করো তোমরা সারাদিন? যত অশান্তি কি সব আমাকেই পাওয়াতে হবে? অশান্তি মানে? উনি নিশ্চয়ই তোকে কিছু বলেছেন না? আরে না 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 না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। আসলে কি জানো, এই বাড়ি ফাঁকা, তাই আমি তাকে যা করতে এসে ফিরেই যাচ্ছিলাম। হঠাৎ চন্দ্রা আমাকে ডেকে বললো, ভজ হরিদা, আমরা তো এখন সুদ দিতে পারবো না, তা বাড়ি ফাঁকা থাকলে তুমি এসো, তখন না হয় আমার এই রূপ আর যৌবন দিয়ে। বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে, নইলে আমি কিন্তু আর আপনার সম্মান রাখতে পারবো না। তুমি আর শুনে রাখো, ধেড়ে মেয়ে, আমার মতো একটা এই ব্রাহ্মণের চরিত্র তুমি যতই কলঙ্কিত করার চেষ্টা করো না কেন, আমার চরিত্রকে কলঙ্কিত করা এত সোজা নয়। পরশু দিন আবার আমি আসবো, তোমার বাবাকে বলে রেখো, সেদিন যদি আমি সুদ সহ আমার সমস্ত টাকা না পাই, তোমাদেরকে লাঠি মেরে এই বাড়ি থেকে বের করে দেবো। শোনো দক্ষিণ হওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। লেগেছে ওই শয়তানটা নিজের স্বরূপ ভাবতে যতই চরিত্রের বড়াই করুক না কেন, ওরা আসল স্বরূপটা জানতে আমাদের কারোর বাকি নেই। আর বাবা সব জেনেছিল কেন কেন ওই লোকটার কাছ থেকে টাকা ধার নিতে গেল? মা, ওরে চন্দ্রমা, বিপদে পড়লে না মাঝে মাঝে শত্রুকেও বিশ্বাস করতে হয়। তবে আমাদের আর কোনো চিন্তা নেই, কল্যাণ যখন এসে গেছে ও আমাদের সমস্ত দেনা শোধ করে দেবে, সেই সঙ্গে তোর বিয়েটাও দিয়ে। ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। এবার দিদির বিয়েটা দিয়ে না সুন্দরী দেখে একটা বৌদি আনার ব্যবস্থা করো। মোটেই না, আগে বিয়ে হবে দাদার, তারপর বিয়ে হবে তো। আর তোর বিয়ে? আমার কথা ছাড়ো তো, আমি বিয়ে করবোই না। তবেই হয়েছে আর কি। ওই তোর মতো রায়বাগিনী ননদিনী ঘরে আছে শুনলে না, কোনো মেয়ের বাবাই আর এ বাড়িতে তার মেয়ের বিয়ে দেবে না। আমি রায়বাগিনী ননদিনী? আর তুই কি শুনি? আমি হলাম দেওয়ার লক্ষণ। কি হয়েছে? তুমি ওভাবে ছুটতে ছুটতে আসছো কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? চিৎকার করছো কেন? বাবা, কি হয়েছে? বলো। কি হয়েছে বাবা? কি হয়েছে? তোমার চোখ দুটো এমন জবা ফুলের মতো লাল হয়ে গেছে কেন? কি হয়েছে গো, বলো।
আশার প্রদীপ আজ নিরাশার ঝড়ে নিভে গেছে রে মা চন্দ্রা। মানে আমার স্বপ্নের বাগানে ফুটে উঠেছে কলঙ্কের ক্ষত চিহ্ন। ওগো, এই তুমি কি আবল তাবল বকছো? ওরে চন্দ্রা, তুই তোর দাদাকে খবর দে। চন্দ্রা, দাদাকে শিগগিরই খবর দে। কাকে কাকে খবর দেবে বলো? বললেন কি? সে কি আর আছে? বাবা আছে মানে, তবে কি দাদা কোনো অঘটন করেছে? বাবা বাবা চুপ করে দেখো না, বলো বলো কি হয়েছে দাদার? বলো বলো বাবা বলো। তাই তো আমি এমন করছি কেন? আমি এমন করছি কেন? বাবা। আমি এমন করছি কেন? আজ তো আমার ভীষণ আনন্দের দিন। আনন্দ কর, বাবা, আনন্দ কর মা চন্দ্র, আনন্দ কর বাবা। আনন্দ করো, আনন্দ করো বড় বউ, আনন্দ করো। আজ যে আমার বড় ছেলে আমাদের সমস্ত সম্পর্ককে ছিন্ন করে বিয়ে করে বউ নিয়ে আসছে। আমায় তোমরা ক্ষমা করো মা, নিতান্ত নিরুপায় হয়ে এই বিয়ে আমি করতে বাধ্য হয়েছি। দাদা কি বললি কল্যাণ? তুই বিয়ে করেছিস? বিয়ে করার আগে তোর একবারও আমাদের কথা মনে পড়লো না? একবারও তোর মনে হলো না তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে? দাঁড়াও মা, দাঁড়াও। আমার দাদা এত অকৃতজ্ঞ নয় যে বাবা মায়ের কষ্টকে অস্বীকার করে। বলো দাদা বলো। হ্যাঁ রে অম্লান, আমার মনে হয় দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, সেই বিপদে করে ওই বিয়ে করতে বাধ্য। না রে চন্দ্র, না, তোর দাদা বিপদে পড়ে নয়। তোর দাদা যদি আজ বিলেত থেকে মেম্বো ঘরে নিয়ে আসতো তাহলে আমি অবাক হতাম না। কিন্তু তোর ওই চরিত্রবান দাদার যে চরিত্রহীতার পরিচয় আমি পেয়েছি। লাইরে মশাইয়ের মেয়ে শিলতাহানি করে আমাদের বংশের মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই তো লাইরে মশাই জোর করে কল্যাণের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এই যে কল্যাণ, তুমি যে আমাকে একা বাইরে দাঁড় করিয়ে রেখে এখানে একবারে তোমার ফ্যামিলির সঙ্গে গল্পে মত্ত হয়ে আছো, তা আমি কি একা একা বোবার মতো বাইরে দাঁড়িয়ে থাকবো? তুমি কি আমাদের বৌদি? Shut up! ওসব বৌদি বৌদি বলে আমার সঙ্গে একদম ন্যাকামো করে কথা বলবে না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলির কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বললে তুমি? তুমি নিজের মুখে তোমার স্বামীর নাম উচ্চারণ করলে? কেন? নিজের মুখে স্বামীর নাম উচ্চারণ করলে বুকে ফসকা পড়ে যায় নাকি? এই যে কল্যাণের বাবা, আই মিন ইউ আপনাকে বলছি, বেশ তো সগর্বে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এলেন, তা আমাকে আপনি রাখবেন কোথায় শুনি? এই ঘরে এই মাটির ঘরে? মাটির ঘর হলেও শ্বশুরের ভিটে যে স্বর্গের সমান বৌদি। কি বললে তুমি? তুমি বড় লোকের মেয়ে হলেও তুমি যা সেই দরিদ্র পরিবারের গৃহবধূ। সাবধান রিয়া, আমার পরিবারের সকলের সঙ্গে তুমি ভদ্রভাবে কথা বলবে। তার আগে তুমি আমার কথা শোনো, ইডিয়েট! এই মাটির কুড়ে ঘরে আমি 5টা মিনিটও থাকতে রাজি নই। 5টা মিনিট কেন? প্রয়োজন হলে সারাটা জীবন তোমাকে এই মাটির কুড়ে ঘরেই থাকতে হবে। কি করে হয় বাবাজি? তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, ফ্রিজ নেই, মানে পার্সোনাল বয় ছাড়া আমার মেয়ের আবার চলে না। লাইরে মশাই, হ্যাঁ তুমি এসেছো না? হ্যাঁ রে মা, তুই এখানে নানান অসুবিধার মধ্যে পড়বি এই কথা ভেবেই তো আমি তোদের দুজনকে নিতে এলাম। বললেন বাবাজি, তুমি এক কাজ করো, তুমি আমার সময় বাড়িতে চলো। যতদিন না তোমার বাড়িতে আমার মেয়ের থাকার উপযুক্ত ব্যবস্থা হয় ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। না, এখানে যদি আপনার মেয়ের থাকতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে চলে যান। আমি আমার মা বাবা ভাই বোনকে ছেড়ে কোথাও যাব না। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, এই মুহূর্তে তুমি যদি আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে না যাও তাহলে আমার মেয়েকে নিয়ে গিয়ে আমি থানায় বলবো যে তোমরা আমার মেয়ের প্রতি ভীষণ অত্যাচার করছো। এবার কি হবে বাবা? ভগবান বাচ্চাদের আশার সাগরে নিরাশার ঝড় উপচে পড়বে। জীবনে নদীর দুকুলে উপচে পড়বে কান্নার ঢেউ। স্বপ্নের শূন্য ঝুলে বুকে নিয়ে এই ভগবান বাচ্চা সেই ভিখারিহীন হয়ে বাবা, তুমি এবার বলো না বাবা, আমি এবার
কাঁদছে, দিন রাত জামাইবাবু শুধু অসহায়ভাবে কেঁদে চলেছে। কাঁদবেই তো, ওই কর্তাবাবু যে দিদিমণির সঙ্গে যুক্তি করে জামাইবাবুকে তার বাবা মায়ের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে দিয়েছে। দিদিমণিটা একেবারে বোকা, সে জানে না যে এতগুলো মানুষকে কাঁদিয়ে নিজেকে কখনো সুখী করা যায়। আই রাস্কেল, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? না, মানে আমার সঙ্গে। শাট আপ! তোকে বলেছিলাম সাহেবকে খেয়াল রাখতে। সাহেব তো নিজে একটা খেয়ালি মানুষ ম্যাম সাহেব। সাহেবকে ড্রিঙ্ক দিতে বলেছিলাম, দিয়েছিলি? দিয়েছিলাম, কিন্তু কি বল, কিন্তু কিন্তু না কি? খেয়ে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কি বলেছে জানো? কি বলেছে? তোমার মেম সাহেব যদি মাতাল কি পছন্দ হয়, তাহলে আমাকে কষ্ট করে মাতাল না বানিয়ে ছুরিখানা থেকে আস্ত একটা মাতালে গলায় ঝুলে পড়লি তো। গেট আউট ফ্রম হিয়ার! চলে যা, চলে যা, তুই আমার সামনে থেকে যা, যা। যাচ্ছি মেম সাহেব। তবে অসহ্য। সাহেবের কথাটা একটু ভেবে দেখতে পারো কিন্তু। ইডিয়েট কল্যাণ! তোমার চরিত্রের বড় অহংকার, তাই না কল্যাণটা? কার তোমার সেই চরিত্রের অহংকারটাকে আমি টুকরো টুকরো করে মাটিতে মিশিয়ে দেব। মাটিতে, মাটিতে, মাটিতে। তার চেয়ে তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার পোষা কুত্তার মুখে ফেলে দাও রিয়া। তবু প্লিজ প্লিজ রিয়া, প্লিজ এমনি করে তুমি আমাকে আমার মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না। এই কল্যাণ, তুমি এখনো তোমার বাবা মার কথা ভাবছো? হ্যাঁ ভাবছি রিয়া, কারণ আমার মনটা তোমার মনের মতো পাষাণ হয়ে যায়নি। ডার্লিং, তুমি বৃথাই আমার উপর রাগ করছো। এই খবরদার, আমার কাজ। খবরদার রিয়া, তুমি আমাকে স্পর্শ করবে না। তোমার স্পর্শে আগুন আছে। আবার সেই আগুন দিয়ে তোমার শীতল মনটাকে আমি উত্তপ্ত করে তুলবো। তোমার দু চোখে আছে সর্বনাশের ভাষা। ভালোবাসার বাসা বেঁধে আমাদের উড়ন্ত মনটাকে আমি কাছে টেনে নেবো। বাবুই পাখির বাসার মতো তোমার ওই ভালোবাসার বাসাটাও একদিন অনিশ্চয়তার ঝড়ে ভেঙে যাবে রিয়া। তার আগেই আমি তোমাদের জন্য একটা নতুন বাসা তৈরি করে দিও বাবাজি। তারপর তোমাকে উচ্চ শিক্ষার জন্য আমি আমেরিকা পাঠিয়ে দেবো। এই কে আছিস? আরে কল্যাণ বাবাদের জন্য একটু ড্রিঙ্ক নিয়ে আয়। What? Drinks? ইয়েস, ড্রিঙ্ক। মানে তুমি হচ্ছো নেতা কিং শুক্লা হিরের জামাই, মানে আমাদের স্ট্যাটাস মেনটেন করতে গেলে একটু একটু ড্রিঙ্ক তো করতে হবে। এই কে রে ধরনি, একটু ড্রিঙ্কস নিয়ে আয়। এই সিসি বাবু, দে 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 দে। দে দে দে, তোর সাহেবকে এক পেগ লিকার ভালো করে ঢেলে দে। দে, বেশ কড়া করে বানিয়ে দে ধরনি। ঠিক আছে দাও। এই নিন দাদা বাবু। মদ? খাও। হ্যাঁ, খাও বাবাজি, খাও খাও। মদ তো আমাকে খেতেই হবে। খাও। আমার ভবিষ্যৎটাকে খুন করে তোমরা যখন আমাকে জাহান্নামের যাত্রী বানাতে চাইছো, তখন আর কেন এই বিষ দিয়ে আমার মনটাকে খুন করে এবার আমি অধঃপতনের অন্তরালে হারিয়ে যাই। শোন মা, চলে গেল আমার বুকটা চলে গেল। ভাই ভাঙার বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট দিয়েই তো কষ্টকে ভোলা যায় ধরনি। তাই এই বিষ দিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে খুন করে এবার আমি জাহান্নামে হারিয়ে যাই। শোন মামনি, এই সুযোগে তুই এর মগজটাকে ধোলাই করে নে। আর্থিক দুশ্চিন্তার বিষ পোকা ছেড়ে দিয়ে ওর মনের মধ্যে ঘুমিয়ে থাকা পিতৃষের গোলাপটাকে তুই কুচি কুচি করে ছিঁড়ে ফেল। তুই কারো কাছে আরো নিবিড় করে কাছে টেনে নে। কল্যাণ, কি এত ভাবছো? কি ভাবছি আর কত নিচুতে তোমরা আমাকে নামাবে। নিচু নয় কল্যাণ, আমার ড্যাড তোকে অনেক ওপরে তোমাকে উঠাতে চাই। শোনো, আর ওপরে উঠতে গেলে তোমাকে স্ট্যাটাস মেনটেন করা শিখতে হবে, তোমাকে ড্রিঙ্কস করতে হবে, তাই? হোটেল পার্টি নাইট ক্লাবে
যেতে হবে, বুঝেছো? সেই সঙ্গে পরস্ত্রীর কোমর ধরে যে টুইস্ট নাচটা নাচতে হবে সেই কথাটা বললে না তো? পোকা কোথাকার, পরস্ত্রীর কোমর ধরে তুমি কেন নাচতে যাবে বলো তো? আমি তো আছি তোমার নিজের স্ত্রী, তুমি ঠিক এমনি করে আমার কোমর ধরে নাচবে রিয়া, আর আমি বলবো এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা এখানে না, দুজন দুজনে হারা, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা এখানে না, দুজন দুজনে হারা, এই মন তোমাকে চায়। ঝিরঝিরি বাতাসে হাউস বোটের দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরঝিরি বাতাসে হাউস বোটের দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। হেই মন, তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া, হেই মন, তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা। এই, এবার আমাকে ভালোবাসতে পারছো? পারছি রিয়া, পারছো? এবার আমি তোমাকে যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো তুমি আগের থেকে অনেকখানি পাল্টে গেছো। এই শোনো না, একটা কথা শোনো, বলছি কি এবার না তোমাকে আমাকে আমাদের ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ ডার্লিং। আচ্ছা শোনো, তুমি যখন এখানে থাকবে, খাবে, সব কিছু করবে, তখন তোমার ভাগের যে একটা সম্পত্তির অংশ আছে সেটা তোমার বাবার বাড়িতে পড়ে থাকবে কেন? রিয়া, সম্পত্তি আর কোথায় রিয়া? জানো কি? আমার পড়ার খরচ জোগাতে না হ্যাঁ। বাবা তো সব কিছু প্রায় নিঃশেষ করে ফেলেছে। জানো প্রিয়া, কি? ভিটে বাড়িটাকে পর্যন্ত বন্ধক নিয়েছে। মিথ্যে বলেছে তোমার বাবা? তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি তোমার পঙ্গু ভাইয়ের নামে ব্যাংকে জমা করে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, আরো বলছি, তোমার পড়ার খরচের জন্য তো ভিটে বাড়ি বন্ধক বলেছে না, সেটা তোমার বাবার একটা মিথ্যে বাহানা। বলো না, বলো না রিয়া, বলো না। যে দেবতুল্য মানুষটা নিজেকে সর্বশান্ত করে দিয়ে আমাকে এই সমাজে প্রতিষ্ঠা করেছে, দয়া করে রিয়া তুমি ওই দেবতুল্য মানুষটার নামে মিথ্যে অপবাদ ও দিও না। ডার্লিং, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো, আমি তোমার বউ, আমি কি মিথ্যে বলতে পারি? এই শোনো না, আমার ড্যাড তোমাদের বাড়ি থেকে সমস্ত কিছু জেনে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরো আমি তোমাকে মিথ্যে বলছি, তাহলে তোমার পড়ার খরচের জন্য তোমার বাবা ক টাকা খরচা করেছে তার কোনো প্রমাণ তোমার বাবার কাছে আছে? আর কত টাকা তোমার পড়ার খরচের জন্য খরচা হয়েছে তার কোনো হিসেব তোমার বাবা তোমার কি বললে? হিসেব হিসেব? হিসেব হিসেব তো নিশ্চয়ই দেখাতে পারবে। আমাকে ডাক্তারি পড়ানোর জন্য যত খরচই হোক না কেন, সেটা নিশ্চয়ই ওই ভিটে বাড়ি বন্ধ, চুরি বিক্রি, পুকুর বিক্রি, এসবের থেকে বেশি নয়। তাহলে কি ওই সব কিছু মিথ্যে সাজানো ঘটনা? আর আমি ভাবতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। অ্যাকশন শুরু হয়ে গেছে। কল্যাণের মনে আপনার সামনের সাইক্লোন ঢুকিয়ে দিয়েছি, তাতে চিরদিনের মতো ওদের বাপ আর ছেলের সম্পর্ক ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাবে। ওদের স্বামী স্ত্রীর সম্পর্কে সেতুটা চিরদিন অটুট থাকবে না রে দিদি। একে অসুখ তুই
অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটাকে তুই ভালো করে মজবুত কর। অশোক, আচ্ছা দিদি, আমাদের এই ভদ্র সমাজে এমন একটা মেয়েকে তুই দেখাতে পারবি যে কিনা তার শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে দিয়ে এসে তার বাপের বাড়িতে স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসাচ্ছে? আবার আবার আমাদের সমাজে এমন একটা গৃহবধূকে দেখাতে পারবি যে কিনা তার সৎ চরিত্রবান স্বামীর হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে চরিত্রহীন সাজিয়ে আমাদের এই সমাজে এই স্ট্যাটাস মেনটেন। এই অশোক, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আচ্ছা দিদি, তোর সেই ছোটবেলাকার কথাগুলো মনে আছে রে? ছোটবেলার কথা? যখন ওই ধুলো বালি দিয়ে আমরা কি সুন্দর করে খেলা ঘর তৈরি করতাম, আর সেই ঘরে তুই গামছা দিয়ে ঘোমটা টেনে তুই গৃহবধূ সেজে যখন এই খেলনাবাতিগুলোকে নিয়ে কি সুন্দর রান্না করতিস, আর গৌতম দা এসে যখন তোর রান্নার তারিফ করতো তুই কেমন লজ্জায় রাঙা হয়ে যেতিস। শাট আপ, শাট আপ। ওসব পুরনো ফালতু ঘটনাকে আমি আর মনে আনতে চাই না। না, আর তারপরে দাদা এসে ইচ্ছে করে যখন এই খেলা ঘরটাকে ভেঙে দিত তুই ধুলে গুড়ি কেমন করে কাঁদতিস বল না দিদি? বিরক্ত কেন করছিস? তোকে তো আমি বলেছি, এখনো বলছি, ওইসব পুরনো ফালতু ঘটনা আমি মনে আনতে চাই না। ফালতু নয়, গৌতম দাকে তুই নাই বা মেনে নিলি, কিন্তু যাকে পেয়েছিস সেও তো একটা মহা মূল্যবান রত্ন। আর সেই রত্নটাকে নিয়ে তুই সুখের সংসার কর, দেখবি তোর চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। অশোক, তুই কি বলতে চাস একটু পরিষ্কার করে বল তো শুনি। আমার সমস্ত কথার সারমর্ম শুধু একটাই রে দিদি, বিবাহিতা মেয়েদের কাছে তার শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, সেরকমই বাপের বাড়ি হচ্ছে নরক। কি? তাই তো তোর কাছে আমি অনুরোধ করছি দিদি, এই নরক ত্যাগ করে তুই তোর স্বামীকে নিয়ে শ্বশুরের ভিটেতে গিয়ে সুখের সংসার কর। অশোক, তুই সুখের সংসার কর। অশোক, সুখের সংসার? তুই বড্ড বেশি বোকা অশোক। তাই তো আমাকে এমনি করে মেরে চলে গেলি। আমি ঘর কন্যা সেজে রান্না করে খুন্তি নাড়ার জন্য জন্মাইনি। আমি জন্মেছি আমার লাইফটাকে বলে এনজয় করার জন্য, এনজয়। আর তার জন্য প্রয়োজন হলে গৌতমের মতো একদিন ওই কল্যাণকেও আমি আমার লাইফ থেকে। নারিয়া, আর তুমি এমন নিষ্ঠুর হয়েও না। আমার মতো ওই কল্যাণ বাবুর ভালোবাসার অমর্যাদা করে তার ওই সুন্দর হৃদয়টাকে তুমি নষ্ট করে দিও না রিয়া। ও ইডিয়েট, তুই আবার আমার কাছে এসেছিস ইডিয়েট? হ্যাঁ রিয়া, আমি ইডিয়েট তো। ইডিয়েট না হলে তোমার মতো একটা নষ্টামের মিথ্যে প্রেমের খেলায় মাতবো কেন বলো? পরস্ত্রী যেন তোমায় আজও দেখলে আমার সেই প্রথম ভালোবাসার স্মৃতিগুলো মনের পদ্মায় উজ্জ্বল হয়ে ভাসতে কেন? কি বললি গৌতম, তুই কি বললি? যাবো রিয়া, যাবো, আমি চলেই যাব। আর কখনো কোনো দাবি নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। শুধু রিয়া, তোমার কাছে আমার একটু সামান্য অনুরোধ। কি অনুরোধ? সেদিনের মতো তুমি শুধু একটি বার বলো, আমি তোমায় ভালোবাসি গৌতম, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি রে, ভালোবাসি। আমি তোকে আজ ঠিক এইভাবে ভালোবাসি। দাদা, একটু ভালোবাসা যদি নাই বা পাবো, তাহলে এই অন্তরে কেন এত প্রেম দিয়েছিলে? কেন আমাকে পঙ্গু কুৎসিত সাজিয়ে এই মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছ? কেন সেই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিলে না ঠাকুর? কেন? তুই বললে যে তোর নামে বিশাল সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়ে যাবে, তাতে এখনো তোকে আমরা দয়া করে বাঁচিয়ে রেখেছি। শত হলেও তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে, তাই রামকৃষ্ণ মিশন নয়, তোর সমস্ত সম্পত্তির মালিক হব আমি। তুই বড় একটা কাজ কর, এই কাগজটাতে একটা ছোট্ট করে সই করে দে দেখি। না, আমি আমার সম্পত্তি তোমাদেরকে লিখে দেবো না। দিবি না? না। দিবি স্বেচ্ছায় না দিলে না তোকে আমি কুকুরের মতো মারতে রাজি করাবো। সই কর বলছি। না, আমি সই করবো না। তবে দেখ সই করিস কিনা। Relax, my son.
ধীরে ধীরে কাম করিতে হইবে। আই মিন 16 বার্থডে বিক্রেজি বাট নট লেট। ওকে। আমি ডক্টর অ্যান্টনি আছে, লোকে আমাকে পাগলা ডক্টর বলে। মিস্টার লাহিরি রিকোয়েস্টে আমি ওহার ট্রিটমেন্ট করিতে আসিয়াছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ ডাক্তারবাবু, তাহলে তাহলে আপনি আবার কি ট্রিটমেন্ট করবেন? অসুস্থকে সুস্থ নেই, সুস্থকে অসুস্থ করা আমারা ডিউটি আছে। তার মানে মানে আমি তোমাকে ধীরে ধীরে 16 পয়জন ইনজেক্ট করিবে। তাহার পর তোমার ব্রেন ড্যামেজ হয়ে তুমি উন্মাদ হয়ে যাইবে, বিলকুল উন্মাদ। ডাক্তারবাবু আপনি আমাকে মঙ্গু করে তারপর যখন তোমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে, তখন আমি তোমাকে যাহা বলিবে তুমি ওই করিবে। ও কাগজ পড়বি, সিগনেচার করিয়ে দিবে। এবার ওহাকে ডাক রুমে লয়া যাও, বাট খুব সাবধান। এখন ওহার সহিত কেউ কোনো কথা বলিবে না। ঠিক আছে ডক্টর। ধরনি, ধরনি, আমার ডাকছো দাদা বাবু? হে কি দাদা বাবু এভাবে মাটিতে পড়ে আছে কেন? তোর জানার কোনো দরকার নেই। তুই একটা কাজ কর, ওকে ওর ঘরে শুয়ে বাড়ি থেকে দরজা জানালা সব বন্ধ করে দিবি। আর এই ডাক্তার বাবুর হুকুম ছাড়া ওর ঘরে যেন কেউ প্রবেশ করতে না পারে। ঠিক আছে দাদা বাবু, ঠিক আছে। ধরনি, এ কোন আছে? কাছের লোক, 2-1 দিনের মধ্যে এখানে সব কিছু চিনেও যাবেন, জেনেও যাবেন। আমি কোচ ভি এখন জানিয়ে লিয়েছি লাহিরি। ডোন্ট টরি জুনিয়র লাহিরি। আমি ও প্রথমে ওহাকে 16 পয়জন ইনজেক্ট করিবে। তাহার পর ওহার অল প্রপার্টি আমি তোমাদের নামে লিখিয়া দিবে। তাহার পর ওহার ব্রেন ড্যামেজ হয়ে ওহাকে আমি পৃথিবীর বুক থেকে একদম আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কে বলতো কে? থাক, আর লুকোচুরি খেলতে হবে না। চোখ দুটো আবার ছেড়ে দে রে কাঞ্চা। তুই আমায় না দেখে চিনলি কেমন করে? তোর গায়ের গন্ধ যে আমার চেনা। তাই নাকি? কাঞ্চা, তুই কবে তোর ঘরে আমায় নিয়ে যাবি রে কাঞ্চা? যেদিন আকাশে সোনারে পাড়া চাঁদ উঠবে, গাছে গাছে ফুলেরা ফুটে উঠবে, আর সেই গাছে ছোট্ট ছোট্ট পাখিরা সুন্দর মৃদু স্বরে গান গাইবে, সেদিন তোকে আমি আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি। আমি তোকে সেদিন আমার ঘরে নিয়ে যাব। আমিও তো সেই দিনটার
তুই যখন সেই মালা নিতে এসে আমায় বলবি কি হয়েছে রে মুখ পোড়া? আমার সর্বনাশ হয়ে গেছে রে বাতাসি, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই ঝোপের ধার থেকে আসছিলাম, হঠাৎ করে একটা কালসাপ এসে আমার পায়ে কালসা ও কি হলো? আমাকে কালসাপে দংশন করেছে রে। যে কালসাপে লক্ষিন্দরকে দংশন করেছিল, সেই কালসাপে দংশন করেছে। আরে গুলু এবার বলে গেলে আমি তো অনাথ হয়ে যাবো গুলু। তুমি বলো না গুলু। কাঁদিস না, কাঁদিস না রে ভোদা, মরতে যে আমাকে হবে। যে কালসাপে লক্ষিন্দরকে কেটেছিল, সেই কালসাপে আমাকে দংশন করেছে। না বললে কি চলে? হ্যাঁ, তুই এক কাজ কর, আমি মরলে বাতাসিকে একটা কলার বেলা এনে দিস, কেমন? কলার ভেলা? হ্যাঁ, সেই কলায় ভেলা করে কত নদী পার হয়ে, কত দেশ দেশান্তর পার হয়ে, তারপর কত বিপদকে তুচ্ছ করে আমার প্রাণ ফিরে আনবি। লখাই, বাতাসি, বাতাসি রে, সেই দিনের বেহুলা নাচ গান করে দেবতাদের সন্তুষ্ট করে লক্ষিন্দরের প্রাণ ফিরে এনেছিল। আর এ যুগের বেহুলা হয়ে তুই কি লখায়ে প্রাণ ফিরে আনতে পারবি না? পারবে গুরু, নিশ্চয়ই পারবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে বললাম রে বোদা, তুই দুঃখ করিস না, আমি আবার বেঁচে ফিরবো। এ যুগের বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনী এ মানুষের মনে অমর হয়ে থাকবে। বিদায়, বিদায় বলো বাতাসি, বিদায় বলো, বিদায়। তুমি চলে গেলে গুলু গো। আমি কেমন করে থাকবো গুলু গো? তুমি ফিরে এসো গুলু গো। ও গুলু গো। তোরা মরাটা থামাবি? থামাতি। তোর তুই গুলুর পাতে বল, আমি তোর জন্য একটা কলার ভেলা নিয়ে আসি। ভেলার দরকার নেই, ও মুখ পোড়াকে গলায় কলসি বেঁধে নদীতে ভাসিয়ে দে। যাস না রে বাতাসি, আমাকে নিয়ে ভেলায় ভাসবি না। ওরে মুখ পোড়া, তুই তাহলে সত্যি করে মরিসনি? সত্যিকারে যদি মরে যায়, তাহলে তুই কলায় ভেলায় না ভাসাস আমাকে, তাহলে আমার মাটা যে পিতা হয়ে যাবে বাতাসি। আগে তুই মরলো রে মুখ পোড়া, তোর জন্য যে আমি ভেলা বানিয়ে রেখেছি। আর তুই মরলে সেই ভেলায় চড়ি একেবারে তোকে সঙ্গে কাটিয়ে দেবো একেবারে। যাস না, যাস না বাতাসি, যাস না। আরে ছাড় না রে। আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল বড়দা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু কিন্তু এই অবস্থায় আমরা কেমন করে যে আছি তা কেউ জানে না। বড়দার কি আমাদের কথা একটি বারের জন্যও মনে পড়ে না? মনে নেই মানে? তুমি আমাকে মনে না করলে কি হবে? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। এ কি আপনি আবার এসেছেন? আপনার কি লজ্জা বলে কিছু নেই? লজ্জা? আরে বাবা, আমি তো পুরুষ মানুষ,
লজ্জা তো তোমাদের, মানে নারীদের যৌবনের অলংকার। তাই তো বলি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বেরিয়ে যান বলছি। না, এড়িয়ে আমি যাব না। সুদ যখন পেলাম না, তখন একটু সুধা দিয়ে যায়। খবরদার খবরদার এগিয়ে আসবেন না, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। আরে চেঁচাও চেঁচাও, যত খুশি চিৎকার করো। তারপর তোমার ওই যৌবনের মধু ভান্ডার থেকে মধুটা যখন আমি লুট করে নেব, তখন আপনি তোমার মুখটা বন্ধ হয়ে যাবে। কারণ মেয়েরা ইজ্জত যাওয়ার আগে চিৎকার করে, ইজ্জত চলে গেলে লজ্জারে হয়ে মুখটা বন্ধ রাখে। আরে চেঁচা, যত খুশি চেঁচা, কেউ আসবে না। তোমার এত সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মেয়েকে তুমি বিশ্বাস করো ভাইয়া, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই। আমি তো তাগেদা দিতে এসেছিলাম। তোমার মেয়ে আমাকে ঘরের মধ্যে ডেকে জয় রাধে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে নেবো। ও, যত দোষ নন্দ ঘোষ। আর তুই কার বাড়ি থেকে কাকে বেরিয়ে যেতে বলছিস? কার বাড়ি মানে? 6 মাস আগে তুই যে ওই 10,000 টাকা নিলি, সেটা এখন সুদে আসলে 50,000 ছাড়িয়েছে। হ্যাঁ, তোরই তো সই করা কাগজ, এতে স্পষ্ট লেখা আছে 6 মাসের মধ্যে সুদ সহ সব কিছু ফেরত দিতে না বললে এই ভিটে বাড়িটা আমার হয়ে যাবে। সাদা কাগজে সই করে নিয়ে তুই আমায় সাদা কাগজ, তা সাদাই হোক আর কালোই হোক, 6 মাসের মেয়াদ গতকাল শেষ হয়েছে। দয়া করে তোদেরকে আরো 2 দিন থাকতে দিলাম। এই 2 দিনের মধ্যে সুদ সহ আমার সমস্ত টাকা না পেলে তোদেরকে আমি লাঠি মেরে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেল মা চন্দ্রা, সর্বনাশ হয়ে গেল। মাত্র 10,000 টাকার বিনিময়ে আমার লাখ টাকার সম্পত্তিটা বোধহয় হারিয়ে যাবে রে মা। ওই শয়তান মজুরি বানাচ্ছে, লাথি মেরে আমাদেরকে পথের মাঝে নামিয়ে দেবে। অনেক পথের মাঝে নিরান্ন নিরস্বয় হয়ে ওই বাবা এবার তাহলে আমাদের কি হবে বাবা? আমরা কি হবে? কেঁদো না। ওগো, তুমি এইভাবে কেঁদো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমরা কেমন করে স্থির থাকবো বলো তো? কেন কেন তুমি কাঁদছো? দেখবে কল্যাণ শুনলে সব ব্যবস্থা করে দেবে। আমার মন বলছে কল্যাণ আসবে। তোমার বিপদের কথা শুনলে তুমি দেখে নিও, কল্যাণ ঠিক আসবে। বাবা, দাদা আসছে, দাদা আসছে। কল্যাণ আসছে? হ্যাঁ, দাদা আসছে। একটা লাল রঙের মোটর গাড়ি ওই স্কুলের সামনে এসে দাঁড়ালো, আর সেই গাড়িটা থেকে না দাদা নেমে এদিকেই আসছে। তাই তো আমি তোমাদের খবরটা জানাতে এলাম, দাদা আসছে। বড় বউ, তুমি ঠিক বলেছো। বড় বউ, তুমি ঠিক বলেছো। আর আমার কোনো চিন্তা নেই, আমার জীবন আকাশের মাঝে জমে ওঠা নিরাশার মেঘগুলো আবার একটু একটু করে সরে যাবে বড় বউ। আর সেই আকাশের মাঝে উদয় হবে আমার স্বপ্নের ধ্রুবতারা। আর আমি দিশাহারা হব না বড় বউ, আমি দুর্বলতার অন্ধকারে আর আমি হারিয়ে যাব না বড় বউ, আর আমি হারিয়ে যাব
তাড়াতাড়ি গিয়ে কল্যাণের ঘরটা গুছিয়ে রাখ, কেমন? আর বড় বউ, তুমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও, আমি মাছ আনতে বাজারে যাচ্ছি। আর শোন মা চন্দ্রা, আমি যে দিনরাত কল্যাণের জন্য চোখের জল ফেলতাম, তার জন্য যে আমরা খেতে ঘুমোতে পারিনি, সে কথা যেন হতভাগাকে বলিস না, তাহলে হতভাগা ভীষণ দুঃখ পাবে। কিন্তু আমার দুঃখটা তো তোমরা ইচ্ছে করেই বাড়িয়ে দিয়েছো ভগবান ভট্টাচার্য। দাদা কল্যাণ, তুই ফিরে এসেছিস বাবা? আমি তো ভেবেছিলাম ওরা আর তোকে আসতে দেবে না। কল্যাণ, কল্যাণ, থামো, একদম কাছে আসার চেষ্টা করবে না। দাদা তুমি এতদিন বাড়ি আসেনি কেন দাদা? তুমি আমার জন্য সাইকেল নিয়ে এসেছো? বলো না দাদা, বলো সাইকেল এনেছো? দিলি তো আমার প্যান্ট শার্টটাকে নোংরা করে, স্ক্রাউন্ডেড। কল্যাণ, 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 তুই? মা, দাদার মতো দেখতে ওই লোকটা কে? লোক নয় বাবা, ওটাই তোর দাদা। না না, দাদার মতো দেখতে হলে ওই লোকটা এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারতো না। ওই লোকটা আমার দাদা হলে আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলতো, অম্লান, তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতা পিতা ভগবান ভট্টাচার্যের রক্ত। সেই রক্তের সম্পর্ককে কখনোই ছিন্ন করা যাবে না, কখনোই না, কখনোই না, না বা না। দাদার মতো দেখতে হলেও ওই লোকটা আমার দাদা নয়। ওনার আমার সম্পর্ক সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কল্যাণ, 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 ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর ওই দামি জামা প্যান্টটা নষ্ট হয়ে গেছে, তাই না রে বাবা? দাঁড়া বাবা, দাঁড়া, আমি নতুন কাপড় এনে তোর ওই জামা প্যান্টের ময়লাটা আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়া। কিন্তু আমার মনের মধ্যে তোমরা যে ময়লাটা জমিয়েছো, সেটা তোমরা কেমন করে পরিষ্কার করবে ভগবান ভট্টাচার্য? ময়লা? হ্যাঁ হ্যাঁ, মনের ময়লা, হ্যাঁ মনের ময়লা। কি বলছিস তুই কল্যাণ? ঠিকই বলছি। আমাকে ডাক্তারি পড়াতে তুমি নাকি সর্বশান্ত হতে বাধ্য হয়েছো, ভিটে বাড়িটা পর্যন্ত নাকি বন্ধক দিয়েছো। আচ্ছা বাবা, আমাকে ডাক্তারি পড়াতে এক্স্যাক্টলি তোমার ঠিক কত টাকা খরচা হয়েছে বলতে পারবো? হিসাব চাইতে এসছিস নাকি কল্যাণ? হ্যাঁ হ্যাঁ, হিসেব চাইতে এসছি, হিসেব। তোমরা 5 টাকা খরচা করে 500 টাকার ফর্দ দেখাবে, আবার লোকের সামনে ভালো মানুষ এসে বলে দাঁড়াবে, ছেলের জন্য আমি এই করেছি, ছেলের জন্য আমি ওই করেছি, ছেলের জন্য নাকি তোমরা ভিখারি সেজেছো। কল্যাণ, তা বাবা চুপ করে না থেকে বলো, এক্স্যাক্টলি তুমি ঠিক কত টাকার সম্পত্তি বিক্রি করেছো, আর আমার পড়ার জন্য এক্স্যাক্টলি তোমার কত টাকা খরচা হয়েছে? তো দেখি তোমার হিসেব। হিসাব আমি দেবো রে কল্যাণ, হিসাব আমি দেব, কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিলি, সেই 5টা বছরের 5টা রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি, একটা দিনও আমি পেট ভরে খাবার খাই। ডাক্তার দেখালে আমার বেশি টাকা খরচ হয়ে যাবে, আমার ছেলের পড়াশোনার খরচ জোগাতে পারবো না বলে অসুস্থ হয়ে আমি 1 গ্লাসে জল খেয়ে বিছানায় কাটিয়েছি, এক ফোঁটা ওষুধ খাইনি। সে কথা কি তুই ভুলে গেলি রে কল্যাণ? সে কথা কি বাবা কল্যাণ, কল্যাণ, বাবা আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না বাবা, শুধু জোড়হাত করে তোকে আমি একটা অনুরোধ করছি। অনুরোধ? কিসের অনুরোধ?
6 মাস আগে বজরিনার কাছে এই ভিটে বাড়িটা বন্ধক দেওয়া আছে মাত্র 10,000 টাকার বিনিময়ে। সেই টাকাটা এখন সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। দুদিনের মধ্যে এই টাকাটা শোধ করতে না পারলে এই ভিটে বাড়িটা তার নামে লিখিয়ে নেবে বাবা। তাই তোর কাছে আমি জোরাত করে বলছি বাবা, ওই 50,000 টাকা দিয়ে তুই এই ভিটে বাড়িটা আমায় ছাড়িয়ে দে বাবা, এই ভিটে বাড়িটা। বাবা 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 বাবা, চমৎকার চমৎকার বাবা, চমৎকার বাবা, চমৎকার বাবা, চমৎকার। আমার কাছ থেকে টাকা বাগানোর কি চমৎকার প্ল্যানটাই না তুমি খাটিয়েছো। এই যে এই যে এই যে আপনারা সবাই শুনলেন তো, সবাই শুনলেন তো, সবাই শুন। 10,000 টাকা, 10,000 টাকা নাকি 6 মাসের মধ্যেই সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন একটু বলুন তো, আমার এখন কি করা উচিত? এই মিথ্যেবাদী প্রবঞ্চক লোকটাকে বাবা বলে ডাকা উচিত, এই জুতো মেরে বললেন এর মুখটাকে ভেঙে দেওয়া উচিত। বাঁচতে দেবে না ওরা, ওরা আর আমায় বাঁচতে দেবে না। আমার সম্পত্তি ওদের নামে লিখে দিইনি বলে দিন রাত ওরা শুধু আমাকে চাবুক মারে। জানো জানো, আজ 2 দিন হয়ে গেল একটা পোড়া রুটি পর্যন্ত ওরা আমায় খেতে দেয়নি। বাবা বাবা, আজ তুমি কোথায়? একটিবার দেখে যাও তোমার আদরের খোকা কোটি কোটি টাকার মালিক হয়েও ক্ষুধার জ্বালায় কিরকম হাহাকার করে কাঁদছে, হাহাকার করে কাঁদছে। ক্ষুধার জ্বালায় তোমাকে আর কাঁদতে হবে না গৌতম দা। এই দেখো, আমি তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছো? দাও দাও দাও, অসহ্য খিদেই আমার বুকটা কেমন দাও দাও করে চলছে। আমার ভাগ্যে কি একটু ভালো খাবার জুটবে না? আরে ভালো খাবারই আছে গো। দেখো কেউ যেন বুঝতে না পারে, সেই জন্য পোড়া রুটির মধ্যে আমি কেমন লুকিয়ে এনেছি। এসো, 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 খাবে, এসো, খাবে, এসো। আমার নিষেধ করা সত্ত্বেও তুই ওর ঘরে খাবার পৌঁছে দিস? ন্যায়ের পথে চলার সাহসটা আমার চিরকালই বেশি, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এত বড় মহাপাপ করার সাহসটা তুই পেলি কি করে। তোর প্রশ্নের জবাব আমি দেবো না, দেবে আমার এই চাবুক। এবার কি হবে রে দাদা? ছোট ভাই হয়ে এই চাবুকটা যদি তোর পিঠে আমি সপটে বসিয়ে দিই, তাহলে থাকবে তো তোর সম্মানটা? আমি করবো না রে, তা আমি করবো না, সে তোর ভয় নেই। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড়ে দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ছি দাদা, ছি ছি। রাস্কেলটার বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। তুমি কি বলছো? তুমি তোমার নিজের ভাইকে? এখনো বল এই দলিলে সই করবি কিনা? না না, আমি মরবো তবু তোমার ওই দলিলে আমি সই করবো না। করবি করবি করবি, দাঁড়া দেখ এবার সই করিস কিনা। আমি সই করবো না। ডক্টর, ইনজেকশন! ওই বিষাক্ত ইনজেকশন তুমি আমাকে আর দিও না, তাহলে আমি যে একেবারে উন্মাদ হয়ে যাবো। তোমাকে উদ্ধার করিবার জন্যই তো আমি ট্রিটমেন্ট শুরু করিয়াছি মাই বস। আপনি আমাকে ইনজেকশন দেবেন না, আমায় আপনি বাঁচতে দিন ডাক্তারবাবু। আমি তোমাকে বাঁচিতে দিবে না, সুস্থ থাকিতে দিবে না। আমি তোমাকে মেট করিয়া দিবে, বিলকুল মেট। ও বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে ডক্টর, ওকে কি আমি ওর ঘরে পৌঁছে দেবো? নো নো মাই সন, উহাকে আমি এখন কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ঠিক আছে ডক্টর, আপনাকে 50,000
50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। আপনি আপনার কাজ যত তাড়াতাড়ি দিতে পারবেন তত শীঘ্রই পেয়ে যাবেন আরও বাকি 50,000 টাকা। 50,000 টাকা দেখাবো দেখাবো রে ওসি, আজ আমি দেখাবো। আর কাজ দেখাবো বলেই তো এখন আমি অ্যান্টনি, ডক্টর অ্যান্টনি। আর এমন কাজ দেখাবো যা দেখে তুই শুধু একা কেন রে ওসি, এক এক করে তোরা সবাই তাজ্জব পড়ে যাবি, তাজ্জব। আর তোদেরকে তাজ্জব বানাবো বলেই তো এখন আমি অ্যান্টনি, আমি এখন খেলা শুরু করব, এক ভয়ঙ্কর খেলা, এই ডক্টর অ্যান্টনির ট্রিটমেন্টে খেলা। ওরে ওসি ওসি ওসি, আমি তোকে ঠিক এমন জায়গায় পৌঁছাবো, কারণ আমি হারতে শেখিনি রে ওসি, আমি হারি না, আমি হারা। সেই খেলা আমি শুরু করব, আর সেই খেলাটাই হবে এই ডক্টর অ্যান্টনির ফার্স্ট অ্যান্ড ফাইনাল খেলা। গৌতম, এ গৌতম, তোকে ওরা বড্ড মেরেছে তাই না? আর কোনো ভয় নেই তো বাবা, আর তোর কোনো ভয় নেই। আমি এসে গেছি রে বাবা। মলিন মুখখানা দেখে মনে হচ্ছে কত রাত তো ঘুমাসনি। ঘুমা বাবা, আজকে রাতটা অন্তত কিছুক্ষণের জন্য শান্তিতে ঘুমা। আমি তো গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। রাত নামে দু চোখে কুঞ্জরা, লাল পরি নীল পরি কল্পনা, রাত নামে দু চোখে গুঞ্জরা, লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নেরই দেশেতে চলো যা একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, রাত নামে দু চোখে গুঞ্জরা, লাল পরি নীল পরি কল্পনা। ওরে বাবা, আর তোর কোনো ভয় নেই। আজকের পর থেকে সব সময় আমি তোর পিছু পিছু থাকবো। ওরে আমি যে তোর না, আমি তোর কেউ নই, আমি অ্যান্টনি আছে, আমি পাগলা ডাক্তার অ্যান্টনি। আমি কোথায়? আমি গোটো, না না না, আপনি আমার কাছে ইঞ্জেকশন দেবেন না ডাক্তারবাবু, দোহাই আপনি আমাকে কষ্ট দিন ডাক্তারবাবু। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি আপনি
জানো গো, তোমার মতো আমার ওই একটু ছেলে ছিল বহু যে বছর আগে আমার ওয়াই মরিয়া গিয়েছে। তাই তো এই সারি দুনিয়ায় আমার খোকা ছাড়া আমার আর কেউ ছিল না গো। আপনার কেউ ছিল না। আপনার খোকা বুঝি মারা গেছে? না 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 না, আমার খোকা আজ বেঁচে আছে, আমার অন্তরে একা হয়ে আছে। তার করুণ মূর্তি ওই তো আমার খোকা আমার দিকে টাকি বলছে, আমার দিকে টাকি যেন বলছে। ডাক্তারবাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন? আপনার মুখের সেই ভাষা কোথায় গেল? কে কে আপনি? সত্য করে বলুন তো, আপনি কে? ডাক্তারবাবু, চলো আমি কত ঠিক দেখে নিব। সবাই জানে কি আমি তোমাকে উন্মাদ করিতে আসিয়াছে বাকি নটাকারী। তাহলে ওই বিষাক্ত ইঞ্জেকশন? বিষাক্ত নয় গো, বিষাক্ত নয়, ও ভিটামিন ইঞ্জেকশন আছে। ভিটামিন ইঞ্জেকশন? হ্যাঁ, ভিটামিন ইঞ্জেকশন। ডাক্তারবাবু, আপনি মানুষ নন ডাক্তারবাবু, আপনি দেবতা। তাই আপনার মতো দেবতার চরণে জানাই আমার শত কোটি প্রণাম। গৌতম মহেশ্বর, মহেশ্বর। বাবার উপর ভুল বুঝি বর্দা চিরক্ষণের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। সেই দুঃখে বাবা দিন রাত কাঁদছে, মাও চোখে জল ফেলছে। আমি যে কেমন করে কাকে সান্ত্বনা দেব আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি নিজে যে কান্নার পাহাড় বুকে রেখেছি। মা, কল্যাণের জন্য তুই কেন কাঁদছিস রে হতভাগী? তার জন্য কাঁদতে আমার বইয়ে গেছে মা। সে কি মানুষ? সে যদি মানুষ হতো তাহলে এতগুলো লোককে কাঁদিয়ে কখনো পালিয়ে যেতে পারতো না। সে তো পালাবেই। তার স্বার্থের ঘর আজ যে সুখ সম্পদে ভরে গেছে মা, কারণ এখানে থাকলে তাকে যে সেই সুখের ভাগ সবাইকে দিতে হবে মা। আচ্ছা চন্দ্রা, বলতো কল্যাণকে মানুষ করতে তোর বাবা কি না কষ্ট করেছে? কোনোদিন তাকে একটু ভালো কিছু খেতে দেখেছিস? কোনোদিন তাকে একটু ভালো কিছু পড়তে দেখেছিস? যে মানুষটা কল্যাণ করে সারাটা জীবন মাটি করে দিল, সেই মানুষটাকে কেউ চিনতে পারলো না। চিনবে কেমন করে বড় বউ? স্বার্থের চশমা চোখে দিয়ে ওরা এখন রঙিন সুখের জগৎ দেখতে শুরু করেছে। ফেলে আসা দিনগুলোর অন্ধকার আজ আর ওদের চোখে ধরা পড়বে না বড় বউ। ভেবো না বড় বউ, ভেবো না। এই সংসারটাকে বাঁচাতে আমি প্রয়োজন হলে মাঠে গিয়ে মাটি কাটবো, কুলি সেজে মোট বইবো, আর তাও যদি না পারি তাহলে ওই বাবুদের কাছে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে বলবো, বাবু মশাইরা আমি সহায় সম্বলীন এক বৃদ্ধ ব্রাহ্মণ, আমার পঙ্গু ছেলে আর এই বিবাহযোগ্য মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে আমি আপনাদের সামনে হাত জোর করে ভিক্ষা চাইছি বাবু। দয়া করে আপনারা কিছু টাকা আমাকে ভিক্ষা দিন বাবু, কিছু টাকা আমাকে ভিক্ষা দিন। আরে ভগবান, ঘরে বসে ভিক্ষা চাইলে কি ভিক্ষা পাওয়া যায়? রাস্তায় যা না, রাস্তায় যা, অনেক ভিক্ষে পাবে, অনেক। একই ভজরিদা তুমি? হ্যাঁ আমি। দুদিনের মেয়াদ তো শেষ হয়েছে, এবার দে দেখি বাবু আমার টাকা কোটা দিয়ে এই দলিলটা নিয়ে আমাকে ধন্য কর। এত টাকা আমি কোথায় পাবো ভজরিদা? কোথায় পাবি, কার কাছে পাবি, ওসব তো আমার জানার দরকার নেই। 6 মাসের জন্য ভিটে বাড়িটা ভাড়া নিয়েছিলাম, আজ টাকা দেওয়ার দিন তাই এসেছি। টাকা দিতে পারলে দে, নইলে বাড়ি থেকে পালিয়ে যা। দোহাই ভজরিদা দোহাই, এমন সর্বনাশ তুমি আমাদের করো না। আর
মাত্র তুমি আমাকে 1টি মাস সময় দাও। এর মধ্যে আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, আমি তোমার সব টাকা শোধ করে দেবো। এই আমি তোমার পায়ে ধরে বলছি। বাবা ওরে বাবা, তোর বাবার কপাল ফেটে রক্ত পড়ছে বাবা। আরে চন্দ্রা বাবা, শয়তান ভজ করে বাড়ুচ্ছে অর্থের অহংকারী হয়ে যে পাপ তুমি আজ করলে, মহাকালের বিচারে সে পাপের শাস্তি তুমি পাবে। আজ যেমন করে আজ তুমি আমাদের সব কিছু কিনে নিয়ে সর্বশান্ত করেছো, যে কেমনি ভাবে তুমিও একদিন পথে পথে ভিক্ষে করে বেড়াবে। বাবা বাবা, শাবাশ ঈশ্বর, শাবাশ। ন্যায়, ধর্ম আর সত্য রক্ষার কি অপূর্ব পরিণাম তুমি আমায় দিলে ঠাকুর। যারা তোমায় দিন রাতে গালিগালাজ করবে, তাদের পাপের পাশা তুমি 16 কলায় পূর্ণ করে দেবে। আর যারা দিবানিশি চন্দন তুলসী দিয়ে তোমার পুজো করবে, তাদের দিকে ছুড়ে দেবে মুঠো মুঠো হাকা। বাবা, মা, এরা আমাদের ঘরের জিনিসপত্র সব বাইরে ফেলে দিচ্ছে কেন? ওই ঘরটা আমাদের আর নয় বলে। বাবা, এই ঘরটা যে ওদের হয়ে গেছে রে আমরা। কি বলছিস তুই? কিন্তু আমরা এখন কোথায় যাবো বাবা? কোথায় যাবো আমরা? ওরে মা, যাদের কিছুই নেই তাদের তো পথ আছে। ওই খোলা আকাশের নিচে গাছের তলায় আমরা বাসা বাঁধবো। সবুজ ঘাস হবে আমাদের শান্তির শয্যা, ভিক্ষের অন্ন হবে আমাদের সুখের রাজভোগ। এমনি করে